নমস্কার বন্ধুরা, আমি অনিমা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মা ঠাকুমার আমলের একটি সুস্বাদু খাবার, চালের ভেদুয়া। এটি সকালের জলখাবার অথবা বিকেলে টিফিনে পরিবেশন করতে পারেন। এটি খুব সহজে ঘরে বানানো যায়। চলুন তাহলে শুরু করি চালের ভেদুয়া বানানো। ভেদুয়া তৈরি করতে যে উপকরণগুলো লাগবে তা হলো সেদ্ধ চাল 500 গ্রাম, গোটা নারকেল একটি, কাজু 10 পিস আর কিশমিশ 50 গ্রাম, চিনি 100 গ্রাম, নুন। প্রথমে আমাদের যা করতে হবে, চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চালগুলো আগেই ধুয়ে রেখেছি। এবার এতে অল্প পরিমাণ নুন মিশিয়ে নেব, অল্প পরিমাণ নুন মিশিয়ে নেব। নুন মিশিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। আমাদের কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা অল্প 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 করে চাল এতে দিয়ে দেবো। অল্প অল্প করে চাল দেবো, বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অল্প করে চাল দেবো এবং ধিমে আঁচে এটাকে ভাজবো। কন্টিনিউ এটাকে নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। ধিমে আঁচে রাখবেন, আঁচ বাড়ালে কিন্তু পুড়ে যাবে। চালগুলো এরকম লাল হয়ে আসলে নামিয়ে দিতে হবে। এর থেকে বেশি লাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব, একটা পাত্রে এগুলো নামিয়ে নেব। অল্প অল্প করে ভেজে সব চালগুলো ভেজে নিয়েছি, নিয়ে এই পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। এবার এগুলোকে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেব। এগুলো গুঁড়ো হয়ে গেছে, ঠিক মতো গুঁড়ো হয়ে গেছে এগুলো। এবার এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। চাল ভাজাগুলোকে গুঁড়ো করে নিলাম, আর গোটা নারকেলটাকে আমরা কুড়িয়ে নিয়েছি। আর কারোর কাছে যদি কোরানি না থাকে তো নারকেলটাকে পিস পিস করে কেটে মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আর কাজু আর কিশমিশগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা কড়াইতে 3 মগ মতো জল দেবো, দিয়ে এটাকে গরম করব। বেশি করে জল গরম করতে হবে, গরম করে ওটাকে রেখে দিতে হবে। 1.5 লিটার মতো জল গরম করে ফুটিয়ে নেব, শুধু গরম নয়, ফুটিয়ে নেব। জল ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার চিনিগুলো দিয়ে দেবো। চিনিটা যখন গলে
চলে আসবে। তারপরে আমরা এই নারকেলগুলোকে দিয়ে দেবো। এবার আমরা নারকেলগুলোকে সব দিয়ে দেবো। এবার আমরা এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ না নারকেলটা সেদ্ধ হচ্ছে। নারকেলটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর থেকে একটা আলাদা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। এবার এর মধ্যে আমরা কাজুগুলোকে দিয়ে দেবো। কাজু আর কিশমিশ যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এবার এগুলোকে দিয়ে দিই। করে দিতে হবে। এটা কিন্তু নাড়তে থাকতে হবে, এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এবার আমরা যে গরম জলটা তুলে রেখেছিলাম অল্প অল্প করে জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এটাকে এবার আমরা 10 মিনিট ধরে ভালো করে নাড়ব যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর এটা এরকম মাখা মাখা হয়ে যাবে। এবার আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। সাজিয়ে নেব। এবার 10 মিনিট এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা না হলে এটা ঠিকমতো জমবে না, এতে কাটতে সমস্যা হবে। টেনে এসছে। এবার আমরা এটাকে সুন্দর করে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। সুন্দর করে এটাকে নিমকির মতো করে কেটে নেব। দেখুন এটা সুন্দর নিমকির মতো করে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমরা পরিবেশনের জন্য প্লেটে তুলতে পারি। প্লেটে সাজানো হয়ে গেছে। এবার এর উপর কিছু কিশমিশ দিয়ে দেবো যাতে চালের ভেদুয়াটি দেখতে ও খেতে ভালো লাগে। হয়ে গেল আমাদের সুস্বাদু চালের ভেদুয়া। এটি পরিবেশন করার জন্য তৈরি। বন্ধুরা, রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি আমার দ্বিতীয় ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন, যাতে ভবিষ্যতে সেই ভুলগুলোকে শুধরে নিতে পারি। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনিমা।